আমি আপনাকে দোষ দিচ্ছি না, কিন্তু অনেকদিন পর আজ আবার বড্ড অসহায় লাগছে নিজেকে, জানেন তো। কি যে করব, কি করলে যে ঠিক হয় বুঝেই উঠতে পারছি না। ঠিক সেই সময় আপনাকেই আবার সামনে পেলাম। ব্যাপারটা খুব অদ্ভুত, তাই না? হয়তো এটাকেই ভাগ্য বলে। আমরা যেখানেই থাকি না কেন, যত দূরেই থাকি না কেন, পরিস্থিতি ঠিক আমাদের কোনো না কোনোভাবে সামনে নিয়ে আসে। আমাদের সুখ হোক, দুঃখ হোক, বা কোনো না কোনো প্রবলেম হোক, আমরা ঠিক মুখোমুখি হবই। সে আর বলতে, তা না হলে দীর্ঘ 34 বছর পর সুদূর ফিলাডেলফিয়া থেকে মিস্টার আকাশ চ্যাটার্জি কিন্তু এসেছিলেন তার বাড়ির খোঁজে। আর এসেই আপনার দেখা পান। কত কি ঘটে গেল বলুন। আজ বাড়িটা আপনার। শুধু এই বাড়িটার জন্য আমাদের মধ্যে একদিন কত ঝগড়া, কত কথা কাটাকাটি হয়েছে। হ্যাঁ, অবশ্য বন্ধুত্বও হয়েছে। সবই বাড়িটার জন্য বলুন, সব এই বাড়িটাকে ঘিরে। আমার অতীত, আপনার অতীত, আমাদের দুজনের সমস্ত ঘটনা হয়তো এই বাড়িটার মধ্যেই থেকে যাবে। হয়তো আমাদেরকে ঘিরেই থেকে যাবে। না গেলে হয় না ইরাবতী। কিছু বলবে? ছেলের বিয়ের কথা বলতে যাচ্ছেন মিস্টার চ্যাটার্জি, কিন্তু আমাকে একবারও বললেন না। মোনা, তুমি ভাবছেন তো যে আমি কি করে জানলাম, তাই তো? আপনি যখন অভিক আর মেঘনার সঙ্গে ঘরের ভেতর কথা বলছিলেন, আমি ওই ঘরের পাশ দিয়ে ক্রস করছিলাম, আমি শুনেছি। না, আমি কান পেতে শুনিনি। হ্যাঁ, হয়তো আমার উচিত হয়নি, কিন্তু আমার কানে যাওয়ার পরে আমি দাঁড়িয়ে পড়েছি, কারণ আমি মনে করি আকাশ আমারও ছেলে মিস্টার চ্যাটার্জি। তার জীবনে একটা এত বড় ডিসিশন নেওয়া হচ্ছে, কিন্তু আমাকে একবারও জানানো হলো না। সেটা কি ঠিক? আচ্ছা মোনা, আমি আকাশের বাবা, ওর সম্বন্ধে আমি কোনো ভুল সিদ্ধান্ত নেব এটা কি তোমার মনে হয়? ঠিক ভুল পরে বিচার করব মিস্টার চ্যাটার্জি। আমি যে আমার ছেলের বিয়ের কথাটা আগে জানতেই পারলাম না, আমি সেই কথাটা বলার চেষ্টা করছি। আমি আকাশের নিজের মা নই, এটা ঠিক, কিন্তু মিস্টার চ্যাটার্জি আমি নিজে হাতে করে কোলে পিঠে করে আকাশকে মানুষ করেছি গত 30 বছর। কথায় বলে, জন্মদাত্রী মায়ের থেকে যে মা নিজের যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে সন্তানকে মানুষ করে, সে অনেক ওপরে। অথচ তার জীবনের একটা এত বড় ডিসিশন নেওয়া হয়ে গেল, আমি কিচ্ছু জানতে পারলাম না। আমার কোনো মূল্য নেই, তাই না? তুমি আমাকে ভুল বুঝছো মোনা। তুমি আমাদের জন্য এত বছর ধরে যা করেছো, তার জন্য আমি সত্যি তোমার কাছে কৃতজ্ঞ। মিস্টার চ্যাটার্জি, আমি তো জানতাম যে আমি আপনার পরিবার, আপনার আপনজন। আজ আপনি কৃতজ্ঞতা দেখিয়ে আপনার আপনজনকে দূরে সরিয়ে দিচ্ছেন। না মোনা, দেখো, আকাশের বিয়ের কথাটা আমার মাথায় আসাতে আমি কিন্তু প্রথম তোমাকেই জানিয়েছিলাম।
হ্যাঁ জানিয়েছিলেন মিস্টার চ্যাটার্জি, কিন্তু আমার মতামত জানতে চাননি আমি কি চাই। আসলে কি জানেন, আপনি যদি সত্যি সত্যি আমাকে আকাশের মায়ের জায়গাটা দিতেন তাহলে তাহলে অন্তত একবার আমার মতামতটা জানতে চাইতেন, তাই না? মোনা, তুমি আমাকে আমার কথাটা খারাপভাবে নেবেন না মিস্টার চ্যাটার্জি। আমি নিজেকে ওর মা বলেই মনে করি। আমি ভাবতেও পারিনি যে আপনি এভাবে আমাকে পর করে দেবেন। আমার ছেলে, আমার আকাশ, তার ফিউচারের একটা এত বড় ডিসিশন আমাকে আমাকে ছাড়াই নিয়ে নেবেন। না না, তোমাকে ছাড়া কেন মোনা, এখনো তো কিছুই ঠিক হয়নি। চলো না, তুমি আমি দুজনে মিলে গিয়ে ইরাবতী ঠাকুমার সাথে কথা বলি। ইরাবতীকে আমাদের পরিবারের একজন করে নেব মোনা, আমাদের বাড়ির বউ করে নেব। মিস্টার চ্যাটার্জি, আমি যদি বলি যে আমি মনেই করি না যে ওই মেয়েটি আকাশের যোগ্য। উফ, ব্রতটা ফোন কেন ধরছে না কে জানে। ধ্যাৎ। রোজ সকালে বেরিয়ে যাচ্ছে বলে যে ভিসার খবর নিতে যাচ্ছে। এতবার যেতে হয় ভিসার খবর নিতে? না 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 না, অন্য কোনো ব্যাপার আছে। ও অন্য কোথাও যাচ্ছে, আই এম শিওর। আজ ও বাড়ি ফিরুক, আজ ওকে বলতেই হবে ও কোথায় যাচ্ছে। যতক্ষণ না আমি উত্তর পাই আমি ওকে ছাড়বো না। এই তো, কি ব্যাপার বলো তো? ফোন বাজলে শুনতে পাও না? রিসিভ করছিলে না কেন? ফোন করেছিলে তুমি? ও বাবা, তুমি ফোনই দেখোনি? ব্রত কোথায় ছিলে বলো তো? অফিসে। অফিস মানে? আরে মানে আমার ওই লন্ডনের কোম্পানিটার তো এখানে একটা ব্রাঞ্চ আছে, ওই ব্রাঞ্চে গিয়েছিলাম আমি। আর বলো না, মানে এত অফিসিয়াল কাজ না সেগুলো। রিয়েলি? কোন অফিস ব্রত? আমাকে তো কোনোদিন নামটা বলনি। কি তোমার অফিসের নাম কি ব্রত? আর কোথায় তোমার এই অফিস শুনি? রাজারহাট, মানে রাজারহাটে, এখান থেকে অনেক দূরে জানো তো। কি আর বলবো, যাকে বাবা এত টায়ার্ড, আমি যাই ফ্রেশ হয়নি। দাঁড়াও, আমি তোমার অফিসের নাম জিজ্ঞেস করেছি, বলো। হোয়াটস রং তো? কি হয়েছে তোমার? প্রবলেমটা কি? ব্রত, আমি তোমার অফিসের নাম জানতে চাই। এই শোনো, সকাল থেকে অনেক খাটাখাটনি করেছি আমি, ঠিক আছে? এখন বাড়িতে এসে জেরা করো না আমাকে, ড্যামটা ইরিটেট করো না তো, অদ্ভুত। এইভাবে ইগনোর করলো কেন? কি লুকোচ্ছে আমার থেকে? না, ছিলাম তোমাকে এত ইজিলি ছাড়বে না ব্রত। কাল আমি জানবই তুমি কোথায় যাচ্ছ, কি করছো, আর আমার থেকে কি লুকোচ্ছ। ওরে তিস্তা, দিদিকে দে একটু জল জল দে। আমি যদি আকাশের জন্য নিজের হাতে কচুর লতি বানিয়ে দিই, তুই নিয়ে যাবি? দি, হ্যাঁ কি ভাবছিস? না কিছু না। ইরা, আমি বড় একটু চা করে আনি। হ্যাঁ, খা একটু চা। তুমি বসো বসো, আমি যাচ্ছি। ইরাবতী, আরও 2 কাপ চা এক্সট্রা। হ্যাংনামো শুরু হয়ে গেল। আচ্ছা, নিজেদের লোকের কাছে হ্যাংলামো করবো না তো কার কাছে করব? এর মজাই আলাদা। ব্যাস, এবার আমার পড়ার হয়ে গেল। দি, সব দোষ কিন্তু এই অভিজ্ঞান। আচ্ছা, দোষ দিচ্ছ দাও, তুমি কি সত্যি পড়ছিলে? মানে পড়বেও আবার কড়াইশুটিও ছাড়াবে, দুটো তো হয় না। এবার বলো তো, তুমি কোনটা করছিলে? আচ্ছা বাবা, অভিজ্ঞা আমি হেরে গেছি, তোমার সাথে আমি পারবো না। চুপ কথা